এইখানে এবার গ্রিন নেক দেখাই আপনাদেরকে। গ্রিন নেক আমাদের দুই পেয়ার আছে। একটা কেজে 12টা বুদাপেস্টের বাচ্চা, এবং এইখানে একটা কি বাচ্চা আসলো ভাই, এই বাচ্চাটা তো ভাই আপনারা দেখাচ্ছেন না। ধরো ওরা যে কি সুন্দর হবে, মানে মাশাআল্লাহ, আল্লাহর কি ক্রিয়েশন। চলে আসলাম কবুতরগুলোকে নিয়ে। এগুলোকে আমরা পাশের খাঁচায় আলাদা করছি আমাদের 85 নাম্বার কেজে। এই চারটা যেহেতু বাচ্চা এই ছোট খাঁচা 2 ফিট বাই 2 ফিট খাঁচা তারা সাস্টেইন করবে। এইবার চলে আসি জায়গা মতো। দেখেন এইখানে কি এলেই কাণ্ড হইলো, এইখানে সব বুদাপেস্টের বাচ্চা। আজকে যে লটটা আলাদা করছি অল আর বুদাপেস্ট বেবি। এখন এই বুদাপেস্ট বেবির একটু দেখাই আপনাদেরকে কি কি আলাদা করছি। খুব কিউট কিউট পুতুল পুতুল কিছু বিউটিফুল বেবি আলাদা করছি। সো ওগুলো ধরে ধরে দেখাইতে ট্রাই করবো। এখানে গ্রিন নেক হচ্ছে 1, এই যে গ্রিন নেক বেবি 2, এই যে 3, এগুলো হচ্ছে গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট বেবি। যারা গ্রিন নেক চিনেন সবুজ গলা বুদাপেস্ট তারা অবশ্যই একবারে চিনে যাবেন। এই যে চারটা বেবি এখানে আমরা গ্রিন নেক আলাদা করছি মাশাআল্লাহ। এখানে রেড নেক একটা পেয়ার আলাদা করছি মাশাআল্লাহ। দেখেন এগুলো কিন্তু ফুল চটবান চলে আসবে। রেড নেক একটা জোড়া বেবি আলাদা করছি, খুবই বিউটিফুল মাশাআল্লাহ, আল্লাহর কি ক্রিয়েশন। আসলে আমি নিজেদের ঘরের বাচ্চা যখন আমি আলাদা করি আমার কাছে ওইটা অনেক অন্যরকম একটা আনন্দময় মুহূর্ত থাকে, যে নিজেদের ঘরের বাচ্চা একটু দেখবো, হ্যাঁ একটু হাতে নিব একটু। তারপর দেখেন এই যে লাল এক জোড়া বাচ্চা রেড রিসেসিভ হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট। আসলে এটা হচ্ছে ফুল রেয়ার, আমরা এটাকে লাল পুতুল ডাকি, এর আগেও দেখাইছি। আমি একটু এটা থেকে শুরু করি, হ্যাঁ এইটা থেকে একটু শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম বলেই ধরতেছি। এদেরকে এত ভালো লাগছে, বাট আমি রাখলাম না বেবিগুলো। আমাদের আসলে এবারের যে প্রোডাকশন লেভেল আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো আসলে আমাদের স্পেসের একটু প্রবলেম, বাট আমাদের প্ল্যানিং যেটা আছে আমরা নেক্সট লটের কিছু বেবি রাখ। এই দেখেন রেড রিসেসিভ হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট ফুল লাল, ফুল তেলতেলা লাল, যেটাকে বলে রিসেসিভ বলতে এক কালার লাল হবে, কোনো একটা হোয়াইট পোর্শন নেই। সো এই পেয়ারটা একটু দেখে রাখেন সুন্দর করে, বিকজ দিস পেয়ার ইজ সোল্ড আউট। সেটা চলে যাবে তার নিজের ঠিকানায়। সো এরপরে আমরা দেখাই হচ্ছে রেড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট মাশাআল্লাহ। সরি রেড নেক, আসলে একটু আগে রেড ধরছি তো রেড নেকটার পাশাপাশি ধরি। রেড নেক মানে হচ্ছে গলা যেটার হচ্ছে লাল, যেটার হচ্ছে চটবান লাল গলার। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, একটা জোস অফার আছে, অবশ্যই শেষ পর্যন্ত থাকেন। এইখানে রেড এক পেয়ার বেবি দেখা যাচ্ছে, খুবই সুন্দর। ওদের যে লাল আসছে ডানার ভিতরে এগুলো সব ঝরে সাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্যারেন্টসের সব সাদা, বেবিগুলো আর কি এরকম আসে 10 পর ঝরতে ঝরতে লালগুলো সাদা হয়ে যায়। কিছু কিছু বেবি আবার সাদাও আসে। আর বানটা হচ্ছে চট বানটা এরকম একদম কড়া চট বান হবে, ঠিক আছে। এই বেবি পেয়ারটা মাশাআল্লাহ খুবই সুন্দর, এটাও আলাদা করছি। ড্রিম পিজন লফটের থেকে দিস ইজ অ্যানাদার সোল্ড আউট বার্ড। এগুলো চলে যাবে কুমিল্লাতে। কুমিল্লার উদ্দেশ্যে অলরেডি সোল্ড আউট বার্ড, বুকিং বার্ড, হয়তো আমরা 1 সপ্তাহ পর পাঠিয়ে দিই। সো এইটা গেল। এর সাথে এই যে দেখেন একটা হোয়াইট বেবি আলাদা করছি। এই বেবিটার সাথে পেয়ার বেবি কিন্তু আছে, আগে পরে আলাদা করছি। এটা মোস্ট প্রবাবলি ফিমেল বার্ড হবে। খুবই সুন্দর কাজল চোখের, কাজল পট্টির, মানে এখনই অবস্থা জিরো ফেদার। আরেকটা ওর সাথের বার্ডটা মারামারি করে অলরেডি যে এখানে আছে সাস্টেনেবল। একটু বাড়ি দাও, যে যেটা দাঁড়ায় আছে, হ্যাঁ তো বাড়ি দাও সুন্দর করে। এই যে এই মাথ এক্স্যাক্টলি এই সাদাটা তাই আলাদা দরকার নেই, থাক। এইটার সাথে এটা পেয়ার, এই দুটা পেয়ার চলে যাবে হচ্ছে আপনার সাদাটা এবং রেড নেক, এই দুই পেয়ার চলে যাবে হচ্ছে কুমিল্লাতে। এইখানে এবার গ্রিন নেক দেখাই আপনাদেরকে। গ্রিন নেক আমাদের দুই পেয়ার আছে, বাট ভাগ্যের ভালো নিউজ হচ্ছে যে এক পেয়ার অলরেডি সিলেক্ট চলে যাবে, আরেক পেয়ার অ্যাভেলেবেল। এই ভিডিও আপলোড করতে করতে যদি থাকে দেন পাবেন, আর না থাকলে তো ওয়েট করতে হবে ইনশাল্লাহ। আমাদের বেবি আর উঠতেছে পুতুল পুরা মাশাআল্লাহ। ওদের এখন নাকের পশম ফিল আপ হয় নাই। ওরা যে কি সুন্দর হবে, মানে মাশাআল্লাহ, আল্লাহর কি ক্রিয়েশন। এত সুন্দর হবে যার বাসায় যাক। শিমুল ভাই বা কি একটা নাম জানি, ওনার নামটা একটু আনকমন, আমি শিমুল দিয়ে সেভ করছি। শিমুল ভাই ওনার, এবং বেস্ট উইশেস শিমুল ভাইকে। খুব সুন্দর সুন্দর যাতে কিছু বেবি করে, আমরা এটা ভেরি সুন পাঠিয়ে দিব। সব ফ্রাইডেতে চলে যাবে, এই ভিডিও কবে আপলোড হবে জানি না। সো এখানে মোটামুটি এগুলো আছে। একটা লাল বাচ্চা রেড রিসেসিভের থেকে একটু এরকম আসছে। এখানে একটা ব্ল্যাক চেকার বাচ্চা আছে, একটু বুকারটি টাইপের হয়েছে। ওর একটু মনে হয় যে ওজিঙ্ক যেটা আছে ওটার ঘাটতি ছিল, এই জন্য ইনশাআল্লাহ আশা করি 15 দিনে সব গজায় যাবে। সো এইখানে মোটামুটি সবই আপনাদেরকে দেখাই বলছি। কয়টা বাচ্চা হয়েছে মঞ্জুল একটু গণ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। একটা কেজে 12টা বুদাপেস্টের বাচ্চা, এবং এইখানে একটা কি বাচ্চা আসলো ভাই, এই বাচ্চাটা তো ভাই আপনারা দেখাচ্ছেন না। ধরো এই বাচ্চাটা হচ্ছে নাসাল টাফটের একটা প্রজেক্ট বার্ড। দেখেন সাইডের নাসাল চলে আসছে, লেজগুলো ইন্ডিগো টাইপের আসছে। আমাদের পরের পেয়ার বেবিও আসতেছে ইনশাআল্লাহ, পেয়ার বেবিও দেখাবো। নাসাল টাফট হাফ ক্রেস্ট মাশাআল্লাহ। সো এটা আমাদের ঘরে থাকবে, এটা আমরা খুব যত্ন করে বড় করব সবগুলাই। এখানের মধ্যে মোটামুটি আমাদের তাইলে লাল জোড়াটা, গ্রিন নেক 1 জোড়া, 2 জোড়া, আর হচ্ছে আরো 2 জোড়া, মানে টোটাল এখান থেকে যাবে 7 পিস, এখান থেকে যাবে 1 পিস। টোটাল এই 8 পিস কবুতর আমাদের ভেরি সুন চলে যাবে। আর যেগুলো আছে ওগুলো ইনশাআল্লাহ আশা করি চলে যাবে। এখানে কিছু রোলার রাখছি, এখন পর্যন্ত অনেকে প্রাইস বলছে, আসলে সেল করতে ইচ্ছা করে না। উপরেও দেখছেন আমরা আগে দেখাইছি আমাদের অনেক রোলার আছে, দেখা যাক কি হয় ফিউচারে। এখানে কিছু আমেরিকান সেন্ট আছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই ক্লিয়ার হয়ে যাবে। যেগুলো আমাদের ছাড়ার, যেগুলো আমাদের রাখার, ওগুলো অবশ্যই থাকবে।
আজকে এই পর্যন্তই থাকবে। যারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন। সালামু আলাইকুম। সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, এবং যেই বাচ্চাগুলো দেখাইলাম এই বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, কোয়ালিটিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংকস আ লট বিং উইথ আস, থ্যাংকস আ লট বিং উইথ ড্রিম পিজন লফট।